হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে চলে এসেছি একটা শর্টস ব্লগ, মানে বলতে গেলে শর্টসের মতো ক্লিপিংস তোলা দিয়ে একটা ব্লগ। তো এইটা হচ্ছে অনিমেষের বন্ধু অর্ঘ্যর ব্যাচেলারেট পার্টি, যেটা আমরা আয়োজন করেছিলাম বাকি বন্ধুরা মিলে। তো দমদম থেকে ট্রেনে করে আমরা গিয়েছিলাম বৈতবাটি অবধি। আর স্টেশনে না বহু দিন বাদে পেয়েছিলাম এই নাটিসটা, এত ভালো খেতে চকলেটটা। যাই হোক, আমরা পৌঁছে গেলাম বৈতবাটি, আর গিয়ে দেখি অনির বন্ধুরা অলরেডি সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে রেডি করে ফেলেছে। তো আমরা যেতে খানিকটা দেরি হয়ে গিয়েছিল, এত দূর থেকে আসলে আমরা যাচ্ছিলাম, তো তাই যা হয় আর কি, বিভিন্ন কাজকর্মে ফেসে গিয়ে। তো যাই হোক, আমরা পৌঁছানোর বেশ কিছুক্ষণ পরেই চলে এসেছিল অর্ঘ্য আর তারা। আর দেখুন, ওদের দুজনকে ঢুকতে দেখে ওর বাকি দুই বন্ধুর কী নাচটাই না নাচলো। তা আমরা ভীষণ মজা করেছিলাম সেদিন। আপনারা ধীরে ধীরে ব্লগগুলোর কিছু কিছু ক্লিপিংস দেখলেই সেটা বুঝতে পারবেন। তো বরকে নিয়ে দারুণ নাচানাচি হলো। তো এই ভ্লগটা বানানো হয়েছিল এই 28শে জানুয়ারি নাগাদ, কিন্তু যেদিন ভিডিওটা পাবলিশ হবে সেদিন ওর বিয়ে। ব্যাপারটা এরকম দাঁড়ালো যে বিয়ের দিন সকালেই যেন ওর ব্যাচেলার পার্টি হচ্ছে, যদিও বিষয়টা একেবারেই সেরকম নয়, আপনারা তো বুঝতেই পারছেন। যাই হোক, সেসব কথা বাদ দিয়ে দেখাই ওর বাকি দুই বন্ধুকে। দেখুন কি নাচটাই না নাচলো। আর এই যে এইসব বেলুনপত্র, এগুলোও কিন্তু সমস্ত কিছু ওরা সাজিয়েছে। আমি আর অনি যেন গিয়ে ওখানে পৌঁছে সকলকে উদ্ধার করে দিয়েছি। জোকস অ্যাপার্ট। যাই হোক, এরপর চলে আসলো আমাদের খাবার। অর্ডার দেওয়ার পর এক এক করে সমস্ত কিছু চলে এসেছিল। আমিনিয়া থেকে নিয়ে আসা হয়েছিল এই টেংরি কাবাবটা আর এই চিকেন রেশমি কাবাব। আর রেশমি কাবাব খেতে খেতে চলুন বাকিদের সঙ্গেও একটু টুকটুক করে পরিচয় করিয়ে দিই। এই যে আমাদের ব্রাইড টু বি তারা, আর তার পাশে অনির্বাণ। গোটা অনুষ্ঠানের মাথা এবং হোতা। ওদের গ্রুপের যে কোনো প্ল্যান অনির্বাণকে ছাড়া জীবনেও হয় না। এই যে অর্ঘ্য, আমাদের গ্রুম টু বি, তার পাশে অনি। অত্যন্ত বাজে বকছিল, কী নিয়ে কথা বলছিল সেটাও কেউ জানে না। তার পাশেই রয়েছে অদিতি। অদিতি এসেও প্রচুর কাজ করেছে এবং বাকিদের খুব সাহায্য করেছে। আর অন্তরা, যার বাড়ি ছাড়া আমরা এইসব তাণ্ডব কোথায় চালাবো সেটা বুঝতে পারছিলাম না। যাই হোক, এইসব করতে করতে চলে এলো আমাদের খাবার দাবার। বর আর বউয়ের জন্য অর্ডার দেওয়া হয়েছিল স্পেশাল থালি। 2টো মাটন থালি অর্ডার দেওয়া হয়েছিল, যার মধ্যে এক্সট্রা করে আমরা নিয়েছিলাম পাতুরি, ভেটকি মাছের পাতুরিও। আর স্পেশাল কাপেলের জন্য মেনুতে কি কি ছিল আমাদের আইবুড়ো ভাতের আয়োজনে, চলুন সেটাও একবার দেখিয়ে দিই। প্রথমেই ছিল সাদা ভাত, তার সঙ্গে ছিল আলু ভাজা, পাঁপড় ভাজা ছিল চাটনি দিয়ে খাওয়ার জন্য, আমরা সেটা থালাতেই দিয়ে দিয়েছিলাম। ছিল লেবু, একটা ভেটকি মাছের পাতুরি, ডাল, ফুলকপির তরকারি, আর ছিল মাটন, চাটনি, মিষ্টি। এই তো ছোট্ট আয়োজন, খুব বেশি নয়, তবে ওরা খুব আনন্দ করে এবং তৃপ্তি করে খেয়েছে বলেই আমাদের আশা। আর এই যে আমাদের এখন চলছে ফটোশ্যুট, নিজেরাও ছবি টবি তুলে নিয়েছে সুন্দর করে থালাপত্রের। আর এই করতে করতে চলে এসেছে আমাদের খাবারও। আমরা অর্ডার করেছিলাম আমাদের জন্য ভেজ পোলাও, তার সাথে ছিল স্যালাড, আর ছিল চিকেন টিক্কা মশালা। খুব ভালো খাবার ছিল, আমাদের প্রত্যেকের ভীষণ ভালো লেগেছে। আর আমরা এত খেয়েছিলাম, আমাদের মনে হলো যে না, এবার একটু সামনে থেকে হেঁটে আসা উচিত। আর তাই আমরা এত সুন্দর জায়গাটায় হাঁটতে এসেছি, যেখানে অন্তরার ফ্ল্যাট, তার ঠিক সামনেই এই অপূর্ব সুন্দর রাস্তাটা। যাই হোক, আবার আমরা ঘরে ফিরে আসলাম দ্বিতীয় পর্বের অনুষ্ঠান সেলিব্রেট করার জন্য। আমরা নিয়ে এসেছিলাম মঞ্জিনিস থেকে একটা রসমালাই ফ্লেভারের কেক, আর যেটা এবার কাটা হবে। খুব খুশি দুজনেই কেক কাটবে বলে। তো শুধু তো কেক কাটলে হবে না, তার আগে চাই সুন্দর করে বেশ কয়েকখানা ছবি এবং ভিডিও। তারই প্রস্তুতি চলছিল এখানে। Happy birthday to you, happy birthday to you। কাটা হচ্ছে ব্যাচেলারেটের কেক, আর এদিকে আমরা গান গাইছিলাম হ্যাপি বার্থডে। মানে কি পাগল মানুষজন, বুঝতেই পারছেন। যাই হোক, কেক টেক কাটা হয়ে গেল। কেকটা কিন্তু বেশ ভালো খেতে ছিল। মঞ্জিনিস আর মিও আমর আলাদা হওয়ার পর আমি এই প্রথমবার মঞ্জিনিসের কেক খেলাম। কেকটা খেতে বেশ ভালোই ছিল, তবে ওপরের ওই রসমালাইটা আমাদের কারোরই খুব একটা ভালো লাগেনি, যদিও আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে যে মিও আমর অনেকটাই বেটার। যাই হোক, এরপর শুরু হলো কার্ড দেওয়ার পালা। আর এই যে বিয়ের কার্ড অর্ঘ্য এবং তারার, ওরা সবাই অনেক দিনের এবং ছোট্টবেলার বন্ধু। তো কার্ডটা নেওয়ার পর পালা হয়েছিল যে প্রত্যেকে ওদের উদ্দেশ্যে ছোট ছোট করে কিছু বলবে। সেই পর্বটাও বেশ খানিকক্ষণ চললো এবং অনেকে বেশ ইমোশনাল হয়ে পড়ছিল, অনেকে খুব খুশিও হয়ে যাচ্ছিল। খুব খুব মানে দারুণ একটা সময় কাটিয়েছি সেই সন্ধ্যেটা। আর আমি কতটা খুশি ছিলাম এবং আমার ওদের সঙ্গে থাকতে কতটা ভালো লাগে সেটা দেখানোর জন্য শুধুমাত্র আমি এই ক্লিপটা পোস্ট করলাম, যে একটা মুহূর্তের জন্যও আমি চুপ করিনি। যাই হোক, কেমন লাগলো এই শর্ট ভিডিওটা অবশ্যই জানাবেন।